নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা আলোচনা করতেছিলাম গতকালকে এই কাফিয়া কিতাবের পরিচয়, মুসান্নিফের জীবনী এবং বিসমিল্লাহর তারকিব পর্যন্ত আমরা পড়েছি, তাই না? তো আজকে আমরা এবারত শুরু করব। দেখেন, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তথা কাফিয়ার মুসান্নিফ বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরেই কি শুরু করেছেন? আল কালিমাতু লফজুন উদিয়াল ইমানান মুফরদিন। সরাসরি তিনি কালিমা শব্দের মাধ্যমে তার কিতাবটি কী করেছেন? শুরু করেছেন বিসমিল্লার পর। অথচ উচিত ছিল বিসমিল্লার পর হামদ নিয়ে আসা। কি নিয়ে আসা? হামদ মানে কি? প্রশংসা। বিসমিল্লাহ আরও হাদিস আছে এবং হামদেরও কি আছে? হাদিস আছে। বিসমিল্লার হাদিস কি? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তা যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় সেটা লেসকাটা বা বরকতশূন্য হয়ে যায়। তো যাতে করে মুসান্নিফের এই কিতাব বরকতশূন্য না হয়ে যায়, এই কারণে তিনি বিসমিল্লাহ দ্বারা কী করেছেন? শুরু করেছেন। কিন্তু এরকম আরেকটা তাহমিদের ক্ষেত্রেও কি আছে? হাদিস আছে। হাদিসটা কোথায় আছে? দেখেন, ইবনে মাজাহ শরীফের 1894 নম্বর হাদিস, 1894 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফিহি বিল হামদ আক্তাউ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ বা বিষয় যদি হাম দ্বারা শুরু না করা হয় তাহলে সেটা বরকত শূন্য হয়ে যায়। কি শূন্য হয়ে যায়? বরকত শূন্য হয়ে যায়। তাহলে মুসান্নিফ যে এখানে হাম দ্বারা শুরু করেন না, তাহলে তিনি তো এই হাদিসের প্রতি কী করলেন না? আমল করলেন না। একটা প্রশ্ন আসে না? আসে কি না? দেখেন, এর কয়েকটা উত্তর হতে পারে। এর কয়েকটা উত্তর রয়েছে। এক নাম্বার, এই হাসিয়ার মধ্যে এগুলা দেওয়া আছে। এক নাম্বার হাসিয়ার মধ্যেই যে এক নাম্বার উত্তর হলো যে মুসান্নিফ এখানে হামদকে উল্লেখ না করার কারণ হলো লিকাসরে নাফসিহি তথা আমিত্ব বিনাশ করার জন্য। অর্থাৎ নিজে বিসমিল্লাহ অর্থাৎ হাম দ্বারা শুরু করবে, এর মধ্যে একটা আমিত্ব আসতে পারে, আমি ভাব আসতে পারে। অর্থাৎ নিজের বিনয় প্রকাশ করার জন্য এখানে হাম দ্বারা কী করেন নাই? শুরু করেন নাই। যে হাম দ্বারা শুরু করলে অন্যান্য যত কিতাব রয়েছে সেই কিতাবের মুসান্নিফরা তথা সালফের কিতাব সমূহের মধ্যে তারা বিসমিল্লাহর পরেই কি নিয়ে এসেছেন? হাম নিয়ে এসেছেন। যেমন আমরা নুরুল আলমের মধ্যে পড়েছি বিসমিল্লাহির রহমানির, তারপর কি আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা, আছে না? এরকম হেদায়াতুন নূরের মধ্যে কি আছে? বিসমিল্লাহর পর আলহামদুলিল্লাহ। তো সালফে সালেহিনের কিতাবসমূহের মধ্যে বিসমিল্লাহর পরেই কি এনেছেন? আলহামদুলিল্লাহ এনেছেন। কিন্তু মুসান্নিফ আনেন নাই কেন? যে তিনি নিজেকে ছোট মনে করেছেন যে সালফে সালেহিন তাদের কিতাবের মর্যাদায় তো আমার কিতাব পৌঁছতে কখনই কি পারে না। এরকম নিজেকে ছোট প্রকাশ করার জন্য তিনি এখানে কি করেন না? হামকে উল্লেখ করেন নাই। তখন একটা অহাম সৃষ্টি হয়, একটা ধারণা সৃষ্টি হয় যে নিজেকে ছোট করতে গিয়ে হাদিসের প্রতি আমল করলেন না, এটা কেমন হয়? এটা কি জায়েজ আসেনি? এটা তো আর জায়েজ না। একটা এরকম প্রশ্ন থেকে যায়, তাই না? তখন এর আরেকটা জবাব দেওয়া হয়, সেটা হলো দেখেন এখানে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? লা ইউবদাউ ফিহি, যদি শুরু না করা হয়। এখন শুরুটা দুই প্রকার। শুরুটা কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলা হয় ইবতিদাউ বিল কিতাবাত, লেখার দ্বারা কি করা? শুরু করা। আরেকটাকে বলা ইবতিদাউ বিল লিসান, মুখে উচ্চারণের মাধ্যমে কি করা যায়? শুরু করা যায়। তা শুরুটা কয় প্রকার? দুই ধরনের। একটা হচ্ছে লেখার মাধ্যমে শুরু করা যায়, আরেকটা কি মুখে উচ্চারণের মাধ্যমেও শুরু করা যায়। আর হাদিসের মধ্যে কথাটা মুতলাক রয়েছে, কোনো কয়েকযুক্ত আছে হাদিসের মধ্যে যে লেখার মাধ্যমে শুরু করা যদি না করা হয় তাহলে বরকতশূন্য, এভাবে তো বলা হয় না, হয়েছে? মুতলাক রাখা হয়েছে। আর মুতলাক যখন কোনো বস্তুকে রাখা হয় তখন যে কোনো ফর্দের উপর আমল করলেই কী হয়ে যায়? আমল হয়ে যায়। তো মুসান্নিফ যদিও এখানে
হামদ উল্লেখ করেন নাই, তবে তিনি মুখে কি করেছেন? উচ্চারণ করেছেন। মুখে কি করেছেন? উচ্চারণ করেছেন। তাহলে হাদিসের প্রতি আমল হয় কি হয় না? হয়ে যায়। আরেকটা জবাব হলো, দেখেন এখানে মূলত এই হামদের হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি আল্লাহর প্রশংসা করা না হয়, তাই তো? এখন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই কিন্তু আল্লাহর প্রশংসা আছে, আছে কি নাই? ওখানে আর রহমান আর রহিম এগুলো কি আল্লাহর প্রশংসা না? প্রশংসা অবশ্যই। তাহলে তাসমিয়ার মাধ্যমেই মূলত কি তাহমিদ আদায় হয়ে যায়। তাসমিয়ার মাধ্যমে তাহমিদ আদায়। দেখেন এখানে মুসান্নিফ কতটা, এখানে তাসমিয়ার মাধ্যমে যেহেতু কি তাহমিদ আদায় হয়ে যায়, এই কারণে মুসান্নিফ আর কী করেন না, তাহমিদকে উল্লেখ করেন নাই। আবার ওই দিকেও লক্ষ্য রেখেছেন যে তার এই কিতাবটা সালফে সালেহিন তাদের কিতাবের কি সমপর্যায়ের নয়, নিজেকে ছোট মনে করেছেন। তো সেই দিকটাও কি হয়ে যায়? আমল হয়ে যায়। তো দোনো দিকটাই কী রাখা হয়? লক্ষ্য রাখা হয়। তাহমিদ উল্লেখ না করার কারণে নিজেকে ছোট করা হয়, আবার বিসমিল্লাহ উল্লেখ করার মাধ্যমে তাহমিদও কী হয়ে যায়? আদায় হয়ে যায়। এই কারণে মুস্তানিফ এখানে কী করেন নেয়? তাহমিদকে উল্লেখ করেন নেয়। বুঝে আসছে নি? এরপরে আসেন, মুসান্নিফ বলেছেন আল কালিমা, আল কালিমা তো লফজুন উদিয়া লিমানান মুফরদিন। কালিমার মধ্যে কয়েকটি আলোচনা, 3টা আলোচনা কালিমার মধ্যে। কয়টি আলোচনা? দেখেন কালিমার শুরুতে কি আছে? আলিফলাম, এরপর আছে কালিমুন শব্দ, এরপর আছে কি? তা। আলিফলাম, কালিমুন এবং কি? তা। আমরা জানি যে আলিফলাম প্রথমত কত প্রকার? 2 প্রকার। প্রথমত আলিফলাম কত প্রকার? একটাকে বলা হয় আলিফলামে ইসমি, আরেকটাকে বলা হয় আলিফলামে হরফি, জেন্সি হরফি। প্রথমত আলিফলাম কত প্রকার? 2 প্রকার, ইসমি, হরফি। খেয়াল করেন ইসমি কোন আলিফলাম? অর্থাৎ যেই ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতের সিগাগুলো আছে না, এই সিফাতের সিগার শুরুতে যেই আলিফলামগুলো থাকে এগুলাকে বলে আলিফলামে ইসমি। কেন ইসমি বলা হয়? দেখেন কোরআনের মধ্যে আছে না, গয়রিল মাগদুবি আলাইহিম, হ্যাঁ, তারপর ওয়ালা দলিন। এই দলিন কোন সিগা? ইসমে ফাইলের সিগা। কোন সিগা? ফাইলের সিগা। আবার আল মাগদুব ইসমে মাফউলের সিগা, তাই না? দেখেন দলিন এর শুরুতে আলিফলাম আছে কি নাই? আছে। তো এই আলিফলামটা বিমানা আল্লাহ যে অর্থ দিয়েছে, বিমানা কি? আল্লাহ। অথবা দেখেন আন নাসির, কি? আন নাসির অর্থ কি? আল্লাযী নাসারা, যে কি করেছে? সাহায্য করেছে, সেই তো সাহায্যকারী। আপনি সাহায্য কোনো দিন করেন না, আপনাকে কি নাসির বলা হবে? হবে? তাহলে আপনি যখন সাহায্য করবেন তখনই আপনি কি হবেন? নাসির হবেন। আপনি যখন প্রহার করবেন তখন আপনি কি হবেন? দরেব হবেন। আর দরেবি মানে কি? আল্লাহকে দরাবা, যে কি করেছে? প্রহার করেছে। তো এখানে আলিফলাম বিমানা কি আইছে? আল্লাহ। যে আর আল্লাহ যে এটা এসএম নাকি ফেল না হরফ? কোন ধরনের এসএম? এসএম মাউসুল আছে না? তা দেখেন তাহলে আলিফলামটা দিয়েছে আল্লাহ যে অর্থে, আর আল্লাহ যে এটা একটা কি? এসএম। অতএব এই আলিফলামটা কি বলা হবে? আলিফলামে ইসমি। আলিফলামে তো ইসমে ফাইল, ইসমে মাফউলের শুরুতে যেই আলিফলামগুলো আসে এগুলোকে বলা হয় কি? আলিফলামে ইসমি। এটা আবার 2 ধরনের হতে পারে, দায়েমা, আরেকটা এসে হুদুস। একটা এসে দাওয়াম, আরেকটা কি? হুদুস। দেখেন কিছু কিছু ইসমে ফাইলের শুরুতে আলিফলাম আসে, যেমন আল মুমিন অর্থ কি? ইমানদার ব্যক্তি। মুসলিম, আল মুসলিমু মুসলমান ব্যক্তি, তাই না? এখন এই মুসলমান কি কিছু সময় থাকে, এরপর কি দূর হয়ে যায়? আল মুমিন বলার পর কি এটা দূর হয়ে যায়, নাকি এটা দাওয়াম থাকে? তাহলে আলিফলামে ইসমি যেটা রয়েছে এর মধ্যে আবার 2টা ধরন হয়, একটা দাওয়াম থাকে ওই গুণটা, আর একটা কি দাওয়াম থাকে না, হুদুস। যেমন আর দরেব বললাম, আপনি যখন প্রমাণ করেন তখন দরেব, কিন্তু কতক্ষণ পর আবার তাকে আদর করলেন, তাকে সাহায্য করলেন, তখন কি আর দরেব থাকবেন? তখন কি হয়ে যাবেন? নাসের হয়ে যাবেন না? এইগুলা কি? হুদুস। কিছু আছে দাওয়াম থাকে অর্থটা, আর কিছু কি থাকে? তাৎক্ষণিক। কতক্ষণ পরে এটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। বুঝে আসছে না? এরপরে আছে আলিফলামে কি? হরফি। আলিফলামে হরফি, যেটা এসএমের অর্থ প্রদান করবে না, বরং কি হরফ হিসাবে আসবে আলিফলামটা। এটা আবার প্রথমত 2 প্রকার। কয় প্রকার? একটাকে বলা হয় জায়েদা, আরেকটাকে বলা হয় কি? গয়রে জায়েদা। জায়েদা, গয়রে জায়েদা। জায়েদা মানে কি? অতিরিক্ত। জায়েদা মানে কি?
অতিরিক্ত বলতে কি বোঝায়? আলিফ লামের কোনো ফায়দা নেই, বা এখানে আলিফ লামের কোনো অর্থ নাই। আলিফ লামের কি নাই কোনো। আচ্ছা, আমরা মারেফা পড়ছি না? মারেফা কয় প্রকার? 7 প্রকার আছে না? ওর মধ্যে একটা মুআররাবিল লাম আছে কি নাই? মুআররাবিল লাম আছে কি নাই? আছে। অর্থাৎ জায়েদা ভিতরে যেটা গয়রে জায়েদা, কি যেটা গয়রে জায়েদা, অর্থাৎ যেটা নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা আসে, মুআররাবিল লাম যেটা হয়, কি হয়? যেটা মুআররাবিল লাম, এটা মূলত গয়রে জায়েদা, কারণ এর একটা অর্থ আছে, নির্দিষ্ট করার জন্য এটা কি এসে থাকে। তা জায়েদা গয়রে জায়েদা, দেখেন জায়েদা মানে অতিরিক্ত, এটা আনলো সমস্যা নেই, না আনলো কি নেই, এর কোনো কি নেই, ফায়দা নেই। তো ফায়দা নাই এটা বলাও যাবে না, কিছুটা ফায়দা আছে। অর্থাৎ সৌন্দর্য বর্ধনের জন্য কখনো কি হয়? আলিফ লামটা আনা হয়। যেমন আব্বাস, আপনি বলতে পারেন আল আব্বাস। হাসান আল হাসান, হুসাইন আল হুসাইন বলা যায় কি যায় না? আল হাসান, হাসান বললো যা বোঝায়, আল হাসান বললো কি একই বোঝায় কি না? হাসান এক ব্যক্তির নাম, তা আলিফ লাম বললে কি এটা নির্দিষ্ট হয়ে যায়? আলিফ লাম সারেই তো এটা নির্দিষ্ট, এটা আলম না। তা আলিফ লামের কোনো এখানে ফায়দা আছে? নাই। তবে কেন আনা হয়? এটা সৌন্দর্য বর্ধনের জন্য আনা হয়। তাহসিনের জন্য কি হয়? আলিফ লামের জায়েদাটা আনা হয়। দেখেন আলিফ লামের জায়েদারে আবার 2টা ভাগে ভাগ করা যায়। আলিফ লামের জায়েদ আবার কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে লাজেমা, গায়রে লাজেমা, একটাকে কি বলা হয়? আরেকটাকে বলা হয় গায়রে লাজেমা, মানে কি আবশ্যক, থাকতেই হবে। জায়েদা তবে কি লাজেমা, যেমন আল্লাহ শব্দের শুরুতে আলিফ লামটা কি? জায়েদা, অতিরিক্ত, তবে কি লাজেমা, এটা থাকতে হবে। যদি আলিফ লামটা উঠে দেন তাহলে আর উচ্চারণ করা যাবে? যাবে না। আল্লাহ জি আছে না, ইসমে মাউসুলের শুরুতে আলিফ লাম আছে না? তে আল্লাহ জি এটাও কিন্তু জায়েদা, তবে কি লাজেমা, তবে কি এগুলো থাকতে হবে। যদি আপনি আলিফ লাম উঠে দেন তখন আর আল্লাহ জি থাকবে? কথাটা অতিরিক্ত, তবে কি আবশ্যক, থাকতেই হবে। আবার কি হচ্ছে গয়রে লাজেমা, গয়রে লাজেমা কোনগুলো? আল হাসান, আল হুসাইন, হ্যাঁ, আল আব্বাস, এইগুলাকে বলা হয় কি আলিফ লামে জায়েদায়ে গয়রে লাজেমা, জায়েদায়ে গয়রে লাজেমা। এরপরে আসেন গয়রে জায়েদা, আলিফ লামে গয়রে জায়েদা, হরফিয়ে গয়রে জায়েদা। গয়রে জায়েদা আবার 4 প্রকার। কয় প্রকার? জেন্সি, ইস্তেগরাকি, আহাদে খরেজি, আহাদে জেহনি। কি বলছি বলেন সবাই? জেন্সি, ইস্তেগরাকি, তারপরে আহাদে খরেজি, আহাদে জেহনি। জেন্সি মানে কি? জাত, সত্তা বোঝাবে। জেন্সি মানে কি? যে আলিফ লাম দ্বারা একটা জাত বুঝাবে। কি বুঝাবে? যেমন আমি বললাম আর রজুলু খয়রুম মিনাল মারআ, আর রজুলু খয়রুম মিনাল মারআ, পুরুষ জাত মহিলা জাত থেকে উত্তম না? কারণ পুরুষের মধ্যে কি আছে? নবী আছে না? পুরুষের মধ্যে ইমাম হয়, পুরুষের মধ্যে নবী হয়, তাই না? এটা কি মহিলার মধ্যে কি নবী আছে? তাহলে পুরুষ জাতটা মহিলা জাত থেকে কি উত্তম বা অগ্রাধিকার প্রাপ্ত, তাই না? তাহলে এখানে কি আর রজুল বলতে কি একজন ব্যক্তিকে বুঝাইছে না পুরো জাতকে বুঝাইছে? পুরো জাতকে বুঝাইছে না? তো এখানে আর রজুলের শুরুতে যে আলিফ লামটা আছে, আলিফ লামে জেন্সি, আলিফ লামে জেন্সি, বুঝে আসছে নি? যদি পুরো জাতকে বুঝায়, একক কোনো আফরাদকে না বুঝে ওই আফরাদের পুরো জাতকে যদি বোঝানো হয় তাহলে সেটাকে বলা হয় কি আলিফ লামে জেন্সি। এরপরে আসেন আলিফ লামে ইস্তেগরাকি। আলিফ লামে ইস্তেগরাকি কাকে বলে? যদি সমস্ত ফর্দকে, একক একক ফর্দকে যদি তার নিজের মধ্যে কি করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয়, তাহলে সেটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি। যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন আল ইনসান শব্দের মধ্যে কি কিছু মানুষ উদ্দেশ্য নাকি সমস্ত মানুষ? সমস্ত মানুষ উদ্দেশ্য না? মুসলমান হোক, কাফির হোক, মুশরিক হোক, সকলেই কি এর মধ্যে দাখিল। এটা দাখিল কীভাবে বুঝলাম? পরবর্তীতে কিন্তু ইস্তেসনা আছে, ইল্লাল্লাযীনা আমানু, এই ইমানদার বের হয়ে গেছে, ও আমিলুস সলিহাত, এবং যারা কি করে নেক কাজ করে, ইমানদার যারা নেক কাজ করে তারা এর থেকে কি বাদ। কিন্তু বাদ দেয় কখন? যখন সকলকে ঢোকানো হয় তারপরে সে নাকি বাদ দেওয়া যায়। যদি এটা নাই ঢুকতো তাহলে কি বাদ দেওয়া যাইতো? তাহলে বোঝা গেছে এখানে সকল মানুষ কি দাখিল, আমি আপনি, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই ইনসানের মধ্যে কি দাখিল। তাহলে এই আলিফ লামটাকে বলা হয় কি আলিফ লামে ইস্তেগরাকি। দেখেন ইস্তেগরাকি এবং জেন্সি চিনার আরেকটা আলামত আছে। আলামতটা কি? যদি এই আলিফ লামের শুরুতে কুল শব্দটা ব্যবহার শুদ্ধ হয়। কোন শব্দ?
কুল শব্দ যদি ব্যবহার শুদ্ধ হয় তাহলে সেটা হয় আলিফ লামে ইস্তেগরাকি। আর যদি কুল শব্দটা ব্যবহার শুদ্ধ না হয় তাহলে সেটা হয় আলিফ লামে জেন্সি। যেমন পিছনে আমরা আলিফ লামে জেন্সির উদাহরণ দিছে কি, আর রজুলু খয়রুম মিনাল, এখানে কুল শব্দটা যোগ করেন যে কুল্লুর রজুল, প্রত্যেকটা ব্যক্তি, খয়রুম মিন কুল্লিল মারা, প্রত্যেকটা মহিলার চাইতে। এই কথাটা কি শুদ্ধ হয়? হয় না। তার কারণ প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী থেকে কি নয়, এমনও নারী আছে যে হাজারো পুরুষ থেকে উত্তম, আছে না? রাবিয়া বসরি আছে, হ্যাঁ, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো হাজারো পুরুষের চাইতে উত্তম কিনা? উত্তম কিনা? তাহলে এখানে কুল ব্যবহারটা কি হয় না, শুদ্ধ হয় না। তাহলে বোঝা যাচ্ছে এটা কখনই আলিফ লামে ইস্তেগরাকি হবে না। কি হবে না? বরং এখানে হবে আলিফ লামে জেন্সি। আর কুল ব্যবহারটা যদি শুদ্ধ হয়, যেমন কুল্লুল ইনসান, সমস্ত মানুষ, হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু। এখানে কুল ব্যবহারটা শুদ্ধ হয় কি না? হয় না? হয়ে যায়। অতএব এটা হবে কি আলিফ লামে ইস্তেগরাকি। যেখানে কুল ব্যবহারটা শুদ্ধ হয়, হ্যাঁ, যে আলিফ লামের শুরুতে কুল ব্যবহারটা শুদ্ধ হয় সেটা হবে কি আলিফ লামে ইস্তেগরাকি। আর কুল ব্যবহার যদি শুদ্ধ না হয় তাহলে সেটা হবে কি, যেমন আজ জাহাবু খয়রুম মিনাল ফেদ্দা, জাহাব মানে কি স্বর্ণ, খয়রুম মিনাল ফেদ্দা। এখানে স্বর্ণ বলতে কি একটা স্বর্ণ বুঝেছে নাকি স্বর্ণ জাতটা? স্বর্ণ জাতটা কিস থেকে উত্তম? রূপা থেকে উত্তম না? উত্তম কি না? এখানে আলিফ লামটা কী হবে বলেন তো? ইস্তেগরাকি নাকি জেন্সি? আচ্ছা, কুল ব্যবহারটা শুদ্ধ হয় কিনা দেখেন। শুদ্ধ হয়। কুল্লু জাহাবে খয়রু মিন কুল্লিল ফেদ্দাতে, এটা কি শুদ্ধ? শুদ্ধ। আচ্ছা, মনে করেন খাদযুক্ত স্বর্ণ, সলিড রূপার নিকটে কোনটা উত্তম হবে? একটা সে খাদযুক্ত স্বর্ণ আপনার কাছে আছে, আরেকটা একবার সলিড নির্ভেজাল আপনার কাছে রৌপ্য আছে, কোনটা উত্তম? রূপাটা উত্তম হবে না? খাদটা কি করে নিবই? ওটার মধ্যে অনেক কিছু ঢুকায় ফিরে দিচ্ছে, হ্যাঁ, ময়লা টয়লা। তাহলে এখানে রূপাটা উত্তম না, তাহলে কুল শব্দটা ব্যবহার শুদ্ধ হয়েছে। তাহলে এটা কোন প্রকার আলিফ লাম হবে? জেন্সি। বুঝে আসছে নি? আচ্ছা, এরপরে আসেন আলিফ লামে আহাদে খরেজি। আহাদে খরেজি মানে যে আলিফ লাম, অর্থাৎ একটা আলিফ লাম যুক্ত শব্দ একটা ব্যক্তি উচ্চারণ করলো, মুতাকাল্লিম কি করছে? উচ্চারণ করছে। মুতাকাল্লিমও জানে এই আলিফ লাম দ্বারা, এই শব্দ দ্বারা কী উদ্দেশ্য, এবং শ্রোতাও জানে। সেটা হবে কি আলিফ লামে আহাদে খরেজি, অর্থাৎ বের হয়ে গেছে। এটা কী হয়ে গেছে? যেমন আমি বললাম এই দরজাটা আছে না, যে ইফতাহিল বাব, এই তুমি দরজাটা খোলো, তখন আপনি কি দরজা খুঁজতে যাবেন নাকি দরজার সামনে আছে? আমিও জানি কোন দরজাটা খুঁজতে বলছে, আপনিও জানেন কি না? তাহলে এখানে আলিফ লামটা দ্বারা কী হবে? আলিফ লামে আহাদে খরেজি, যেটা শ্রোতাও জানে, বক্তাও কি জানে। ফাসা আছে না, ফাসা ফেরাউনুর রসুলা, ফেরাউন রসুলের কি করেছে? অবাধ্য করেছে। এখানে রসুল দ্বারা কোন রসুল? মুসা আলাইহিস সালাম। কারণ এই পিছনে কিন্তু মুসা আলাইহিস সালামের আলোচনা গেছে, এরপরে ফাসা ফেরাউনুর রসুল কথাটা আনছে। এই পিছনে যেহেতু শ্রোতাও জানছে কার আলোচনা গেছে, বক্তা তো জানি, তাহলে এই আলিফ লাম দ্বারা কোন রসুল উদ্দেশ্য এটাকে বোঝা যাবে কি না? তাহলে এটাকে বলে আলিফ লামে আহাদে খরেজি। আরেকটা আলিফ লামে জেহেনি, যেটা শুধু বক্তা জানবে, কে জানবে না? শ্রোতারা জানবে না। যেমন আমি বললাম যে আকাল তুল খুব যা, আমি কি খাইছি? মানে রুটি কিসের কিসের হতে পারে? গমের রুটি হতে পারে, আটার রুটি হতে পারে, জবের রুটি হতে পারে, পারে কি না? পারে না। আপনি জানেন তো, এখানে আমি যে খাইছি আমি জানি কোন রুটি খাইছি, তাই না? তাহলে আলিফ লামটা হবে কি আলিফ লামে আহাদে জেহেনি, অর্থাৎ যেটা শুধু বক্তাই জানবে, শ্রোতা কি জানতে পারবে না। হ্যাঁ, এখন যদি আমি পিছনে মনে করেন চালের কথা উল্লেখ করছি, আজকে আমি চাউল কি করছি? গুঁড়া করছি, হ্যাঁ, পাটায় পিটছি, এরপর আমি কি করছি? রুটি খাইছি, তখন এই রুটি দ্বারা কি উদ্দেশ্য হবে? হ্যাঁ, চাউলের রুটি। তখন আপনিও জানেন কি আমিও জানি, তখন হবে কি আহাদে খারেজি। তাই বুঝে আসছে নি? কোরআনের একটা আয়াত আছে না, ইয়াকুব আলাইহিস সালাম, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে, তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে, তাই না, ইউসুফকে যখন, ইউসুফ না,
ইউসুফকে তার বাইরে যখন ওই মাঠে চড়ানোর জন্য নিয়ে যেতে চাচ্ছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম কী বলেছিলেন? আমি ভয় করি যে তাকে বাঘে খেয়ে ফেলবে। হ্যাঁ, আখাফু আইয়াকুলাহু যিবু, আখাফু আইয়াকুলাহু, তাকে খেয়ে ফেলবে। কে খেয়ে ফেলবে? আর যিবু, বাঘে তাকে কি করবে? এখন এই জীব দ্বারা কী উদ্দেশ্য? অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম আসসালাতু ওয়াসসালামই জানেন এখানে কি সত্যিকার বাঘ উদ্দেশ্য, নাকি এই বাঘ দ্বারা তার ভাইরা উদ্দেশ্য। তার ভাইরাই তাকে কী করতে পারে? মেরে ফেলতে পারে, বা তার ভাইরা তার সাথে ষড়যন্ত্র করে বিভিন্ন বিপদ ঘটাতে পারে। এটা কে জানতেন? ইয়াকুব আলাইহিস সালাম জানতেন। এটা তার ভাইরা বুঝতে পারে না যে তারাই যে এখানে উদ্দেশ্য, এটা তারা কি বুঝতে পারছে? বুঝতে পারে না। এটাকে বলা হয় আলিফ লামে কি? আহাদে জেহেনি। এখন আসেন এই কালিমার মধ্যে, আল কালিমার শব্দের মধ্যে যা আলিফলাম আছে, এই আলিফলামটা কোন প্রকার আলিফলাম? আলিফলামটা কি? ঘুমা আসে নাকি? আলিফলামটা কোন ধরনের? তা আলিফলামের আমরা অনেক প্রকার পেয়েছি। এখন এই আলিফলামটা কোন প্রকার এ নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা আলিফলামে জেন্সি। আল কালিমের মধ্যে আলিফলামটা কি? আলিফলামে জেন্সি। আর কেউ কেউ বলেছেন এখানে আলিফলামটা জেন্সি নয়, বরং আহাদে খারেজি। আহাদে খরেজি, তাহাদে খরেজি মানে শ্রোতাও জানে এবং কি বক্তাও জানে। তো এখানে কালিমা দ্বারা আহাদে খরেজি যদি ধরা হয়, তাহলে কালিমা দ্বারা কোন ধরনের কালিমা এগুলা কি সবাই জানে। জানে বলতে নাহবিদ্যা জানে না। এখানে কালিমা দ্বারা কালিমা শাহাদাত উদ্দেশ্য। হ্যাঁ, আবার আছে না একটা হাদিস যে অবাধ্য শাসকের নিকট সত্য কথা প্রচার করাও কি বড় জিহাদ। আছে না কালিমাতুল হাক্কে এটা ইন্দা সুলতানের যায়, এরকম একটা আছে না হাদিস। তো এখানে কালিমা দ্বারা এই কালিমাকে উদ্দেশ্য, অর্থাৎ আপনার অবাধ্য অথবা অত্যাচারী শাসকের নিকট হক কথা বলা। এই কালিমা, হক কথা মানে কি কালিমা, এই কালিমা কি উদ্দেশ্য না? ওর কালিমার মধ্যে উদ্দেশ্য না। তাহলে কোনটা উদ্দেশ্য এটা নাহবিদ্যা সবাই জানে, জানে কি জানে না? তাহলে এখানে কালিমা দ্বারা আলিফলামটা কোন প্রকার? আহাদে খরেজি। বুঝে আসছে নি? আচ্ছা, কেউ কেউ বলেছেন কে জেন্সি, কেউ কেউ কী বলেছেন? জেন্সি বলেছেন। আচ্ছা, এরপরে আসেন কালিমুন শব্দ। এরপরে কি দেখেন, কালিমা এবং কালাম, কালিমা এবং কি কালাম, মুস্তাকুন, এই উভয় দুইটা ইস্তেকাক হয়েছে বা নির্গত হয়েছে কালমুন শব্দ থেকে। কোন শব্দ থেকে? কোন শব্দ থেকে? কালমুন। কালমুন অর্থ কি? আঘাত বা ক্ষত বিক্ষত হওয়া। কালমুন শব্দের অর্থ কি? আঘাত। আর কালিম এবং কালাম কাকে বলে? কালিমে বলা হয় একক শব্দকে, আর কালাম বলা হয় কি যৌগিক শব্দকে। কালাম কাকে বলে? যৌগিক শব্দ না? এখন একটা এখানে প্রশ্ন জাগে, যা মুস্তাক মিনহুকে এখানে কালমুন, তো যার থেকে কি হয়েছে? নির্গত হয়েছে। কে নির্গত হয়েছে? কালিমা এবং কালাম। খেয়াল করে শুনেন, কালিমা এবং কালাম এই শব্দ দুইটা কার থেকে নির্গত হয়েছে? কালমুন শব্দ থেকে, বিসুকুনি লাম, কালমুন শব্দ থেকে। এখন যার থেকে নির্গত হয়েছে, যে নির্গত হয়েছে, এই দুইয়ের মাঝে অর্থের একটা সামঞ্জস্য থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? তাহলে আমরা কালিমা কাকে বলে? একক শব্দকে। আর কালাম বলে হয় যৌগিক শব্দকে। কিন্তু কালমুন অর্থ কি? কালমুন অর্থ আঘাত, ক্ষত। তাহলে এর সাথে কোনো সম্পর্ক আছে? নাই। এটা প্রশ্ন জাগে না? যেমন নাসারা শব্দটা কি থেকে এসেছে? আর নাসরু থেকে। তার নাসরু শব্দের অর্থ কী করা? সাহায্য করা। নাসারের মধ্যে সাহায্য অর্থটা আছে কি নাই? আছে না? তো কালমুন শব্দের অর্থ আঘাত, আর কালিমা এবং কালাম একক শব্দ এবং যৌগিক শব্দ। তো এই দুইটার মধ্যে তো কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না, একটা প্রশ্ন জাগে। কিন্তু এই উত্তর কি? যদিও আমাদের দৃষ্টিকোণে দেখা যায় কি সম্পর্ক নাই, কিন্তু এর মধ্যে কি আছে? একটা সম্পর্ক আছে। কালমুন মানে কি? আঘাত করা, তাই না? আঘাতের মাধ্যমে একটা মানুষ জর্জরিত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। দেখেন, কথার মাধ্যমেও মানুষ কি পায়? আঘাত পায়। কালমুন যদিও শরীরের বাহ্যিক আঘাত, কিন্তু কালিমা এবং কালামের মাধ্যমে অন্তরে আঘাত দেওয়া হয়। আছে কি নাই? আছে না? এই কারণেই একটা প্রবাদ আছে বা বলা হয়ে থাকে
কবি বলেন যে জারাহাতুস সিনান লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসান। জারাহাতুস সিনান, সিনান শব্দের অর্থ আপনার তলোয়ার বা আঘাত করার যন্ত্র। হ্যাঁ, জারাহাতুস সিনান তলোয়ারের আঘাত, তলোয়ারের লাহা ইলতিয়াম তার কি আছে, প্রতিষেধক রয়েছে। তো আপনি যদি কাউকে তলোয়ার দ্বারা আঘাত দেন, একদিন একদিন এটা কি সেরে যাবে ঔষধ পানির মাধ্যমে, তাই না? এরপরে কবি বলেন যে জারাহাতুস সিনান লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসান, কোনো প্রতিষেধক নেই মা জারাহাল লিসান, জিহ্বা দ্বারা যেই কষ্টটা দেওয়া হয়। এই জিহ্বা দ্বারা কষ্ট দেয় মানে কি, কথার মাধ্যমে। আর কালিমা এবং কালাম কি কথা না, একক শব্দ এবং যৌগিক শব্দ। তাই কথা বলার মাধ্যমে যে আঘাত দেওয়া হয়, সেই আঘাতের কি নাই, কোনো প্রতিষেধক নাই। তাহলে সম্পর্ক আছে কি নাই? মুস্তাক মিনহু এবং মুস্তাকের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে, অর্থের হাইসিয়াতে কি পাওয়া যায়। একটা সে বাহ্যিক আঘাত আর একটা কি অন্তরের আঘাত। তো আঘাত উভয়ের মধ্যেই কি পাওয়া যায়। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো কালমুন এবং কালিমুন এর একটা সম্পর্ক আছে কি নাই? কালিমুন, কালমুন, কালিমুন। এখন এই কালিমুন শব্দটা এটা কি ইসমে জমা নাকি জমা, বা ইসমে জেন্স নাকি জমায়ের এসেম? এগুলো জানতে হলে আমাদের আগে জমা কাকে বলে, ইসমে জেন্স কাকে বলে এবং ইসমে জমা কাকে বলে, এটার পরিচয় জানতে হবে। জমা মানে কি, জমা যার অহেদ থাকবে ওই অহেদ থেকে কি জমা নেওয়া হবে। যেমন রজুলুন শব্দ থেকে কি রিজালুন, মুসলিমুন থেকে মুসলিমুনা, এইটা মুসলিমুনা শব্দটা কি জমা, মুসলিমুনা শব্দটা কি জমা। আবার রজুলুন থেকে রিজালুন, রিজালুন শব্দটা কি জমা, জমা কি না, অর্থাৎ দুয়ের অধিক বুঝাবে এবং তার অহেদও থাকবে, দুয়ের অধিক বুঝাবে এবং তার কি থাকবে, অহেদও থাকবে। ইসমে জমা কাকে বলে? আরেকটা কি ইসমে জমা। দেখেন ইসমে জমা হলো যেটা জমায়ের অর্থ প্রদান করবে, তার অহেদ থাকবে না। জমায়ের কি করবে, অর্থ প্রদান করবে, কিন্তু অহেদ খুঁজে পাওয়া যাবে না। যেমন কওমুন, কি শব্দ, কওমুন। এই কম কি দুইজনের মাধ্যমে কম হয়, একজনের মাধ্যমে হয়? কম এটা কি তিন থেকে উপরে যত আছে, সর্বনিম্ন কি তিন দ্বারাই কি হয়, কম হয় একটা। তাহলে কমন শব্দটা এর এক বচন কি পাওয়া যায় না, এক বচন হ্যাঁ যদি ধরে রজুল না একজন ব্যক্তি, কিন্তু কম শব্দটা এটা কি ইসমে জমা, এটা কি ইসমে জমা। এটা সর্বনিম্ন কতজনের উপর দালালত করবে, তিনজনের উপর। আরেকটা আছে ইসমে জেন্স। ইসমে জেন্স কাকে বলা হয়? ইসমে জেন্স হলো যেটা মাহিয়াত বা জাতির উপর দালালত করবে। কিসের উপর? জাতির উপর। তবে এটার মধ্যে কলিলও থাকতে পারে, কাসিরও থাকতে পারে, অল্প বোঝাতে পারে, অধিকও কি বোঝাতে পারে। যেমন বললাম যে তামারুন, তামারুন অর্থ কি, খেজুর বলতে খেজুর পুরো জাতও বুঝাইতে পারে, আবার একটা খেজুরও কি বুঝাইতে পারে, দুইটা খেজুরও কি। আমি বললাম ইন্দি তামারুন, আমার নিকট কি আছে, একটা খেজুর থাকলে আমি এই কথা বলতে পারবো, পারবো কি না? দুইটা খেজুর থাকলেও কি বলতে পারবো, তিনটা খেজুর থাকলেও কি বলতে পারবো। তা তামারুনের কি অহেদ আসেনি? নাই। তা তামারুন শব্দটা কি ইসমে জেন্স, যেটা জাতও বোঝায়, আবার একক শব্দের উপরও কি করে দালালত করে। একটা বোঝাতে পারে, দুইটা বোঝাতে পারে, একাধিকও কি বোঝাতে পারে, এটা কি ইসমে জেন্স। কিন্তু ইসমে জমা সেটা এক দুইয়ের উপর কি করবে না, বোঝাবে না। আপনার নিকট মনে করেন দুইজন ব্যক্তি আছে, তখন আপনি কি বলতে পারবেন ইন্দি কমুন, আমার নিকট কম আছে? এটা বলা কি হবে না, শুদ্ধ হবে না। কারণ কম দুইজনের মাধ্যমে কি হয় না, কম হতে হলে কমপক্ষে কয়জন লাগবে, তিনজন লাগবে। বুঝে আসছে নি? এখন এই কালিমুন শব্দটা এটা কি জমা নাকি ইসমে জেন্স, এ নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে কালিমুন শব্দটা এটা ইসমে জেন্স, জমা না। এটা কি ইসমে জেন্স, জমা না। তাদের পক্ষে আবার তারা দলিলও দিয়েছেন যে পবিত্র কোরআনের মধ্যে আছে না, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর নিকট উত্তম কথাগুলো কি উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালিমুত তাইয়্যিব। এই তাইয়্যিব এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। এক বচন না বহু বচন? এক বচন। আর কালিম শব্দটা দেখেন, এই তাইয়্যিব শব্দটা ওই কালিমের কি সিফাত, সিফাত না? আল কালিমু মাউসুফ আর তাইয়্যিব কি
সিফাত। তা মাউসুফ সিফাতের মধ্যে তাতাবুক থাকা শর্ত কিনা? যদি কালিমটা জমা হতো তাহলে তয়্যিব এই কথাটা কি শুদ্ধ হতো? বোঝেন না কথা। রজুলুন আলিমাতুন বলা কি শুদ্ধ? হ্যাঁ, নাকি রজুলুন আলিমুন? রজুলুন আলিমুন, কারণ মাউসুফ সিফাতের মধ্যে তাতাবুক শর্ত না। মাউসুফ যদি মুজাক্কার হয় তাহলে সিফাতটাও কী হবে? মুজাক্কার হবে। মাউসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতটাও কী হবে? মুয়ান্নাস হবে। তা আল্লাহ তাআলা যে বলেছেন আল কালিমুত তয়্যিব, তো তয়্যিবটা মুজাক্কার, যেটা ওই কালিমার কি সিফাত, তো সিফাতটা মুজাক্কার হলে ওইটাও কী হবে? মুজাক্কার হবে। এটা যদি ওয়াহিদ হয় ওইটাও কী হবে? তো তয়্যিব শব্দটা ওয়াহিদ কিনা? ওয়াহিদ না? তাহলে এই কালিম শব্দটা কী হবে? ওয়াহিদ হবে না? তো এটা কি জমা হতে পারবে? এই জমা হতে পারবে? তাহলে এটা কি নয়, জমা নয়, বরং কি এসমে জেন্স। এটা কি? আর এসমে জেন্স এককের উপরও দালাত করে, দুইয়ের উপরও দালাত করে, একাধিকের উপরও কী করে? দালাত করে। বুঝে আসছে নি? তাহলে যারা বলেছেন যে এটা কালিম শব্দটা এটা এসমে জমা, তারা এই দলিল দিয়েছেন। আর যারা বলেছেন এটা জমা, এটা কি না, এসমে জেন্স না, এটা কি জমা, তারা এখানে তাহলে ওই কথার উত্তর কি হবে? এখানে তয়্যিব শব্দটা যে এক বচন আনছে, তাহলে তারা উত্তর দিয়েছেন যে ইলাইহি ইয়াসাদুল কালিমুত তয়্যিবের এখানে একটা শব্দ মাহজুব আছে, বাদ কথাটা কি আছে? মাহজুব আছে। তো অর্থটা কি দাঁড়াবে? যে ইলাইহি ইয়াসআদু বাদুল কালিমিত তয়্যিব। বুঝে আসছে নি? তাই বাদ শব্দের তখন কি হবে? সিফাত হবে কি? তয়্যিব শব্দটা। বাদ শব্দের তখন তয়্যিব শব্দটা কী হবে? সিফাত হবে। তাই বাদ কি এক বচন, আর তয়্যিব শব্দটা কি এক বচন, তাহলে তো আর কোনো কি নেই, সমস্যা নাই। বুঝে আসছে নি? আচ্ছা, এরপরে আসেন কালিমের মধ্যে যে তাটা আছে, কি আছে? তা। এখন তা দ্বারা উদ্দেশ্য তাটা লিল ওয়াহাদা, তা কিসের জন্য আসে? ওয়াহাদাতের জন্য আসে। তা কিসের জন্য আসে? ওয়াহাদাতের জন্য। এখন আমরা যে ওই জন্য পিছনে বলেছিলাম আল কালিমাতু শব্দের মধ্যে আলিফলামে যদি জেন্সি ধরি, কি ধরি? জেন্সিও ধরা যায়, আবার কি আদে খারজি। এখানে আমরা মনে করি জেন্সি, কি ধরলাম? জেন্সি। এখন জেন্সি যদি ধরি আর এখানে তাটা কি? তালিল ওয়াহাদা। ওয়াহাদাত মানে কি? এক বোঝায় না? আর জেন্স মানে কি বোঝায়? যা ব্যাপক বোঝায়। তাহলে বৈপরীত্য হয়ে যায় কি যায় না? এখান দিয়ে এক বোঝায়, ওখান দিয়ে আবার কি বেশি বোঝায়। তো একই টাইমে এরকমটা কি হতে পারে? পারে না। তাহলে এখানে উত্তরটা কি হবে? যে আল কালিমার শব্দের মধ্যে আলিফলামটা যদি জেন্সি হয়, তাটা যদি ওয়াহাদাতের জন্য হয়, তা জেন্স অনেকগুলা কী করতে চায়? শামিল করতে চায়। আর তাটা কি অনেকগুলোকে বাদ দিতে চায়, তাহলে দুইটা বৈপরীত্য হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তর হবে তা লিল ওয়াহাদা। এটা আবার তিন প্রকার। কয় প্রকার? ওয়াহাদাতটা কয় প্রকার? একটাকে বলে ওয়াহাদাতে শেখসি, আরেকটাকে বলা হয় ওয়াহাদাতে নাউই, আরেকটাকে বলা হয় ওয়াহাদাতে জেন্সি। ওয়াহাদাতে জেন্সি। দেখেন এই দরবাতুন শব্দের অর্থ কি? একবার প্রহার। দরবাতুন শব্দের অর্থ কি? একবার প্রহার। আমি যেমন দরাবতু জায়দান দরবাতান, আমি জায়দকে কয়বার মারছি? কয়বার মারছি? একবার মারছি। আবার আমি বললাম জালাস্তু জেলসাতাল কারি, আমি কারির বসার মতন কি বসছে। এখানেও তা, ওখানেও তা। দরবাতানের মধ্যে তা আছে না? তো দরবাতানের তাটা কি বুঝাইছে? ওয়াহাদাত বুঝাইছে, একবার মারছি না। কিন্তু ওই জেলসাতাল কারি, কারির বসার মতন, এখানে কি ওয়াহাদাত বুঝাইছে নাকি ধরন বুঝাইছে? নাও বুঝাইছে। তাহলে তাটা ওয়াহাদাতের জন্য হয়, আবার নাওয়ের জন্য কি, আবার জেন্সের জন্য হয়। তাহলে এখানে যে আলিফলামটা যদি আমরা আলিফলামে জেন্সি ধরি আর তাটা যদি ওয়াহাদাতের জন্য, তখন বৈপরীত্য হয়। কিন্তু এখানে তাটা মূলত ওয়াহাদাতের জন্য নয়, এখানে তাদার কিসের জন্য? তা লিন নাও অথবা লিল জেন্স। তাটা কোন ধরনের তা? তাই নাও অথবা কি জেন্স। আর নাও অথবা জেন্স হলে তখন আর কি হয় না? বৈপরীত্য হয় না। বুঝে আসছে নি? তাহলে আল কালিমাতু শব্দ নিয়ে আলোচনা গেল।